আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বলা হচ্ছে নেতানিয়াহু মারা গেছে। কিছু ক্রিয়েটর হাত নেড়ে নেড়ে ভিডিওটি বানাচ্ছে আর বলছে, আলহামদুলিল্লাহ, মুসলমানরা খুশি হয়ে যাও, নেতানিয়াহু মারা গেছে। আগে এটি ছিল একটি ফেক নিউজ, এখন বলা হচ্ছে নাকি নিশ্চিত খবর এসেছে। এই ধরনের কথা বলেই তারা মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে। কারণ মুসলিম উম্মাহর অনেকেই এমন খবরই শুনতে চায়, তাই মূলত ভিউ আর লাইক পাওয়ার লোভেই এসব বলা হচ্ছে। এর পেছনে আর কোনো বিষয় নেই। আজ ভোর থেকে মানুষ আমাকে নানাভাবে বিরক্ত করছে, বারবার রিল আর পোস্ট পাঠিয়ে জিজ্ঞেস করছে, ভাই সত্যি কি সে মারা গেছে? দেখুন কিভাবে এই খবর ছড়ানো হয়েছে। চীনের নামে একটি ফেক অ্যাকাউন্ট খুলে এই পোস্ট করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখুন, এটি আসলে চীনের নামে তৈরি করা একটি ভুয়া অ্যাকাউন্ট। এর ইউজার নেম একবার বদলানো হয়েছে। ভারতের কেউ হয়তো বা অন্য কেউ এই ফেক অ্যাকাউন্ট বানিয়েছে। সেই অ্যাকাউন্ট থেকে নেতানিয়াহু মারা গেছেন বলে পোস্ট করা হয়েছে। অনেক মানুষ যাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে খুব বেশি জ্ঞান নেই, তারা এটি দেখে উত্তেজিত হয়ে পড়েছে। তাই আমি বলবো, যেসব সস্তা ও অজ্ঞ ক্রিয়েটরদের আপনি ফলো করছেন, যারা ভুল খবর ছড়াচ্ছে, তাদের এখনই আনসাবস্ক্রাইব করে দিন। যদি তারা ভুল খবরের জন্য ক্ষমা না চায় বা ব্যাখ্যা না দেয়, তাহলে সঙ্গে সঙ্গে আনসাবস্ক্রাইব করুন। না হলে আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে, কারণ তারা বারবার ফেক নিউজই দিচ্ছে। আর দেখুন, মুজতবা খামেনির নামেও একটি ফেক অ্যাকাউন্ট দেখানো হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে নেতানিয়াহুর মৃত্যুর খবর নিশ্চিত। অ্যাকাউন্টটি ভেরিফাইড হলেও ইউজার নেমে মিস্টার খামেনি স্পুফ লেখা আছে। কিন্তু আমাদের অনেকে এসব খেয়াল করেই না। এই অ্যাকাউন্টটিও ভারত থেকে পরিচালিত হচ্ছে। অনেকে এসব বিষয় বুঝতে পারছেন না। আর যেসব ক্রিয়েটরদের আপনারা পছন্দ করেন, তারাও এসব যাচাই করছে না। তাদের শুধু দ্রুত রিল বানাতে হবে। আমি বলবো, কেন নিজেরাই নিজেদের হাসির পাত্র বানাচ্ছেন? কেন ইরানের জন্য অযথা সমস্যা তৈরি করছেন? আমি অজ্ঞ লোকদের একটা কথাই বলবো, ভাবুন তো, যদি সত্যি ইরানের হামলায় নেতানিয়াহু আহত বা নিহত হতো, তাহলে সবচেয়ে আগে খবরটি ইরানি দিত না? আমাদের চেয়ে তো ইরানি বেশি অধীর হবে এই রিল বানানো লোকদের চেয়ে। তাই এ ধরনের খবরের জন্য ইরানের ঘোষণার অপেক্ষা করুন। ইসরায়েল তো ঘোষণা করবে না। আমরা মানি যে যদি নেতানিয়াহু আহতও হন, ইসরায়েল হয়তো তা স্বীকার করবে না, কিন্তু ইরান তা অবশ্যই জানাবে। কিন্তু এর মাঝখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশের কিছু ছেলে লাফিয়ে উঠে বলছে, মরে গেছে মরে গেছে। এখন তো 24 ঘন্টা পার হয়ে গেছে। যারা ফেক নিউজ ছড়িয়েছিলেন, তাদের সঙ্গে এখন আপনারা কি করবেন? তারা শুধু লাইক আর ভিউ পাওয়ার জন্য এসব করেছে। ইরান কিন্তু একেবারে কৌশল নিয়ে খেলছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যদি তাদের তেল স্থাপনাগুলোর উপর হামলা করা হয়, তাহলে পুরো অঞ্চলকে আগুনে পরিণত করে দেবে। এটাই আসল খবর যা আমি আপনাদের বলছি। ইরান বলেছে, তাদের তেল স্থাপনা বা অবকাঠামোর উপর হামলা হলে পুরো অঞ্চলে, আরব দেশগুলোতে, আমেরিকার ঘাঁটিতে এবং চারপাশের সব তেলের ভাণ্ডারে তারা হামলা চালাবে। মনে রাখবেন, এটি ইরানের বড় হুমকি। অন্যদিকে ইরান তাদের দেশের ভেতর থেকেই 54 জনকে গ্রেফতার করেছে, যারা দাঙ্গা করছিল এবং দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছিল। ইরান আরও বলেছে, ভারত মহাসাগরের কাছে তাদের যে যুদ্ধ জাহাজে আমেরিকা হামলা করেছে, সেটিও ছেড়ে দেওয়া হবে না, তারও প্রতিশোধ নেওয়া হবে। আপনারা জানেন, আমি যুদ্ধের আগেই বলেছিলাম, সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চলের নতুন ইসরায়েলে পরিণত হয়েছে। আগে আমরা বাহরাইনের বিষয়েও বলেছিলাম, যদিও এখনও বাহরাইনের বিরুদ্ধে ইরান এ ধরনের সরাসরি বক্তব্য দেয়নি। তবে বাহরাইনের ভূমি ব্যবহার করে আমেরিকা ইরানের উপর বড় হামলা চালিয়েছে। একইভাবে ইউএই এর আকাশসীমা ও ভূমি ব্যবহার করে আমেরিকা সেখান থেকে উড়ে এসে ইরানের উপর বড় হামলা করেছে। আইআরজিসি নিশ্চিত করেছে যে ইউএই এর দিক থেকে তাদের ভূমি ব্যবহার করে ইরানের উপর বিভিন্ন ধরনের বড় আক্রমণ চালানো হয়েছে। আশেপাশের অনেক জায়গা থেকেও হামলা হয়েছে এবং বিভিন্ন দেশের জমি ব্যবহার করা হয়েছে। এ কারণে আইআরজিসি বলেছে, ইউএই এর ভেতরে থাকা সাধারণ মানুষ যেন সেখান থেকে সরে যায় এবং এলাকা খালি করে দেয়। হ্যাঁ, ইউএই এর ভূমি ব্যবহার করে ইরানের উপর হামলা চালানো হয়েছে। এখন ইরান সরাসরি সংযুক্ত আরব আমিরাতকে হুমকি দিয়েছে এবং বলেছে, আত্মরক্ষার অধিকার তাদের আছে। তোমাদের ভূমি থেকে আমাদের উপর হামলা হয়েছে, তাই এখন আমরা তোমাদের ভূমিতেই হামলা করব। ফলে এই যুদ্ধ আরও ভয়ঙ্কর এবং বিপজ্জনক রূপ নিচ্ছে। এর আগে একটি আপডেটে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউএই অনেক এলাকাকে সাধারণ মানুষ থেকেও খালি করিয়ে নিচ্ছে। কেউ কেউ বলছে, যদি ইরান বুর্জ খলিফার উদ্বোধন করেই দেয়, তাহলে নাকি মজাই হয়ে যাবে। এদিকে তেল আবিবে বড় ধরনের হামলা হয়েছে। ইরান সরাসরি তেল আবিবকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেখানে ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় আঘাত এনেছে। বলা হচ্ছে, তেল আবিবে থাকা ইসরায়েলের ওই সামরিক সাইটে আঘাত লেগেছে। ইসরায়েলের অনেক এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়ে যাচ্ছে। তবে এমন নয় যে ইরানের উপর হামলা হচ্ছে না, এটি ইরানের পাল্টা আক্রমণ। شفته يا رب والله نبتك
অন্যদিকে দেখুন, সৌদি আরবও নিশ্চিত করেছে যে ইরান তাদের উপর হামলা করেছে এবং তারা অনেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। যখন থেকে ইরানের উপর হামলা হয়েছে তখন থেকে আমেরিকার শেয়ার বাজার থেকে এখন পর্যন্ত প্রায় $2 ট্রিলিয়ন উধাও হয়ে গেছে এবং আমেরিকা ক্রমাগত ক্ষতির মুখে পড়ছে। এদিকে ইরাকের যোদ্ধারা আমেরিকার একটি উড়ন্ত ট্যাঙ্কার, যেটি আকাশে উড়তে উড়তে ফাইটার জেটকে জ্বালানি সরবরাহ করত, সেটিকে গুলি করে ভূপাতিত করেছে। গতকাল সেটিকে কিভাবে ভূপাতিত করা হয়েছে তার ভিডিও প্রকাশ করা হয়েছে, দেখুন। অন্যদিকে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে, কারণ ইউএই দুবাই থেকে ইসরায়েলিদের বের করে নিতে এবং সেখান থেকে পালাতে সাহায্য করেছে। বিশ্বাস করুন, ইরান একাই অনেক দিন থেকে যুদ্ধে লড়ছে। যেমন ইরাকে আমেরিকা বিপুল অর্থ ও অস্ত্র ইরাকি কুর্দিদের দিয়েছে, তাদের অস্ত্র সরবরাহ করা হয়েছে এবং ইসরায়েল ইরাক সীমান্তে হামলা শুরু করেছে, যাতে সেই হামলার আড়ালে কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের সীমান্তে ঢুকে পড়তে পারে। ইরান এই বিষয়টি জানত, তাই এই মুহূর্তে ইরান ইরাকের কুর্দিদের উপরও হামলা চালাচ্ছে, দেখুন। ইসরায়েলের কাছ থেকে গাজা ও ফিলিস্তিনের প্রতিশোধ নিচ্ছে ইরান। আমেরিকা যেভাবে আমাদের বারবার অপমান করেছে, সে অপমানের জবাবও দিচ্ছে ইরান। ফিলিস্তিন এবং বিশ্বের বিভিন্ন স্থানের নিপীড়িত মানুষের পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে ইরান। একা ইরানই আমেরিকার দ্বারা নিপীড়িত অনেক মানুষের হয়ে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে জবাব দিয়েছে। গত 3 বছর ধরে ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইরান এখন তার প্রতিটি কিছুর বদলা নিচ্ছে। আপনার স্ক্রিনে যে রাব্বিকে দেখছেন, তিনি সেই রাব্বি, যিনি সেই ব্যক্তি যিনি কিছুদিন আগেও বলেছিলেন গাজাকে মুছে ফেলো, সবাইকে জ্বালিয়ে দাও, সবাইকে মেরে ফেলো এবং পুরো গাজার উপর দখল নাও। ইরানের হায়দারি হামলায় সে একেবারে তার ঠিক জায়গায় পৌঁছে গেছে, অর্থাৎ সে জাহান্নামে পৌঁছে গেছে। শুরুতে আমি তেল আবিবে হামলার যে দৃশ্য দেখিয়েছিলাম, যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে, এরপর আইআরজিসি তেল আবিব খালি করার নির্দেশ দিয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেই তথ্য শেয়ার করে বলেছেন যে ইরানের খার্ক দ্বীপে যত ইরানি সামরিক স্থাপনা ছিল সেগুলোর উপর আমরা বড় আক্রমণ চালিয়ে ধ্বংস করে দিয়েছে। গত রাতে আমরা ইরানের উপর সবচেয়ে বড় হামলাগুলোর একটি করেছি এবং খার্ক দ্বীপে থাকা ইরানের বহু সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। তবে তিনি এটাও বলেছেন যে সেখানে থাকা ইরানের তেল শোধনাগার, ট্যাঙ্কার ও স্টোরেজের উপর তিনি হামলা করেননি। যদি ইরান স্ট্রেইট অব হরমুজ বন্ধ না করে তাহলে তিনি সেগুলো উড়িয়ে দেওয়ার কথাও ভাবতে পারেন। একটু ভাবুন, গত 48 ঘন্টায় ইরানের সঙ্গে প্রায় 10 বার আলোচনা হয়েছে, কিন্তু ইরান মাত্র 2টি ট্যাঙ্কার ছেড়েছে। এখন শুনুন নতুন বিষয়, ইরান বন্ধুত্ব রাখতে জানে। শুনুন চীনের সঙ্গে ইরান কিভাবে বন্ধুত্ব রক্ষা করেছে। রিপোর্ট আপনার স্ক্রিনে আছে, ভালো করে দেখুন। ইরান বলেছে যেসব ট্যাঙ্কার চীনের মুদ্রা ইউয়ানে অর্থ পরিশোধ করেছে সেগুলোকে বের হয়ে যেতে দেওয়া হবে, অর্থাৎ যারা ডলারের বদলে চীনা মুদ্রায় অর্থ দিয়েছে তাদের ট্যাঙ্কার চলাচলের অনুমতি পাবে। এটাকে বলে বিপদের মধ্যেও সুযোগ তৈরি করা। খারাপ পরিস্থিতিতেও বন্ধুকে কিভাবে সমর্থন করতে হয়, বন্ধুকে কিভাবে শক্তিশালী করতে হয়, ইরান তা দেখাচ্ছে। ভাবুন তো, এতে চীন কতটা শক্তিশালী হয়ে উঠবে। চীন কিছুটা সাহস দেখিয়েছে এবং ট্রাম্পের কথায় ইসরায়েলের পাশে গিয়ে দাঁড়ায়নি, আর এখন ইরান সেই সুযোগের পুরো সুবিধা চীনকে দিচ্ছে। অন্যদিকে ইরান আমেরিকা ও ইসরায়েলের প্রোপাগান্ডাকে ব্যর্থ করে দিচ্ছে। এই ভিডিওটি দেখুন, যেখানে বলা হচ্ছিল যে ইরানের ড্রোন শেষ হয়ে যাচ্ছে। মাত্র 12 ঘন্টা আগে ইসরায়েল বলেছিল ইরানের ক্ষেপণাস্ত্র শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইরান একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তাদের কাছে এখনও হাজার হাজার ড্রোন রয়েছে। শুধু একটি টানেলের ভেতরেই এত ড্রোন দেখা যাচ্ছে। এখন যখন মাত্র ইরাকের কয়েকজন যোদ্ধা হিজবুল্লাহ এবং ইরান লড়াই করছে, তখনই আমেরিকা ও ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে গেছে। এখনও সবচেয়ে শক্তিশালী সংগঠনটি যুদ্ধেই নামেনি। হুতি নেতার বক্তব্য এসেছে, তারা বলেছে আমরা সব দিক থেকে ইরানের সঙ্গে আছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সামরিক শক্তি ও অস্ত্র দিয়ে ইরানকে সমর্থন করব এবং সঠিক সময়ে আমাদের অপারেশন শুরু করব। আগে যিনি অন্য দেশের যুদ্ধের ঘোষণা নিজেই করে দিতেন, বলতেন অপারেশন সিন্ধুর শেষ হয়ে গেছে, আমি যুদ্ধবিরতি করিয়ে দিয়েছি, কিন্তু যে যুদ্ধ তিনি নেতানিয়াহুর কথায় শুরু করেছিলেন এখন সেই যুদ্ধ তার নিয়ন্ত্রণে নেই। 4 দিন আগেই তিনি জয়ের ঘোষণা দিয়েছিলেন। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ন্ত্রণ করছেন নেতানিয়াহু। নেতানিয়াহু পুরোপুরি ট্রাম্পকে নিয়ন্ত্রণ করছেন। ইরানের বিরুদ্ধে যে বড় বড় অপরাধ করা হচ্ছে সেগুলো জায়োনিস্ট ইহুদি শাসনের চাপের অধীনে হচ্ছে। মূল কথা হলো ইরান এই যুদ্ধ লড়বে এবং শেষ পর্যন্ত লড়বে। ভাবুন, যেখানে আমেরিকা বলছে যুদ্ধ শেষ হয়ে গেছে এবং তাদের হামলা শেষ, সেখানে আমেরিকাকে আবার নতুন করে হামলা করতে হচ্ছে, তাদের আবার যুদ্ধে লড়তে হচ্ছে। কারণ ইরান শুরুতেই বলে দিয়েছিল তোমরা যুদ্ধ শুরু করেছ, কিন্তু শেষ করব আমরা।
ইরান শুধু ড্রোনই দেখায়নি, এরপর আরেকটি ভিডিও দেখিয়েছে যেখানে ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আর এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের রাজধানী তেল আবিব, ইরাক, বাহরাইন, কাতার এবং যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে সেসব স্থানে হামলার জন্য ছোড়া হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন তাদের সেনাবাহিনী খুব শিগগিরই আটকে পড়া ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া শুরু করবে, আর আইআরজিসি তাদের জন্য অপেক্ষা করছে। Well, I think as soon as that's over, going to come tumbling down along with everything else. I think it's going to be, you're going to see a very big decrease in the price of gasoline, gas, anything having to do with energy. এটি হলো খার্ক দ্বীপের দৃশ্য। ইরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীপ। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তারা এই দ্বীপটি ধ্বংস করে দিয়েছে এবং এর মাধ্যমে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত করা হয়েছে, কারণ ইরান বিশ্বের বিভিন্ন দেশে মূলত এই খার্ক দ্বীপ থেকেই তেল রপ্তানি করে। এখন দেখার বিষয় হলো এর জবাবে ইরান কী পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।